8ই মের পর্বে আমরা আপনাদের বলেছিলাম যে কার্গিলে এলাকা পরিদর্শনের জন্য বিমান বাহিনী লামা হেলিকপ্টার ব্যবহার করেছিল। আগের পর্বের লিঙ্কটি আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চলুন শুরু করি আজকের এপিসোড। 9 মে ভারতীয় সেনাবাহিনীর লামা হেলিকপ্টার আবার সেখানে পৌঁছে আজম, তারিক ও তাসফিন পোস্টে ব্যাপক গুলি চালায়। এরপর 10ই মে প্রথমবারের মতো লাদাখের প্রবেশদ্বার অর্থাৎ দ্রাস, কাকসার এবং মস্কো সেক্টরে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দেখা যায়। ভারতীয় সেনা কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন যে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানের একটি অংশের বড় অনুপ্রবেশ ঘটেছে, কিন্তু তারা ভেবেছিল যে তাদের নিজেরাই এর সমাধান করবে। তাই রাজনৈতিক নেতৃত্বকে একথা বলার প্রয়োজনই মনে করেননি। পাকিস্তানি সৈন্যদের গোপনে কার্গিল পাহাড়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ভারতের সুদূরের উত্তরে, যেখানে সিয়াচেন হিমবাহের লাইফলাইন NH-1D আছে, তা কেটে অধিগ্রহণ করা। তারা সেই সব পাহাড়ের দিকে আসতে চেয়েছিল যেখান থেকে তারা লাদাখের দিকে চলাচল বন্ধ করতে পারে এবং ভারত সিয়াচেন ছেড়ে যেতে বাধ্য হবে। 1984 সালে ভারত সিয়াচেনের নিয়ন্ত্রণ নেয়। সেই সমস্ত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বেদপ্রকাশ মালিকও পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র সফরে ছিলেন। সেখানে তিনি প্রথম খবর পান সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে নয়, সেখানকার ভারতীয় রাষ্ট্রদূতের মাধ্যমে। যাই হোক, কার্গিল সম্পর্কে এখন জানা গেল যে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী কার্গিল সেক্টরের অস্পৃশ্য অঞ্চলে প্রবেশ করেছে এবং দখল করেছে। পরের পর্বে আমরা আপনাদের সেই 5 জন সৈন্যের সাহসিকতার কথা বলবো যারা পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হয়ে নিহত হয়েছিল।